মুখ থুবড়ে পড়েছে সর্বজনীন পেনশন স্কিম। নতুন গ্রাহক তেমন যুক্ত হচ্ছেন না, বেশিরভাগ পুরনো গ্রাহকও দিচ্ছেন না মাসিক চাঁদা। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে স্কিম চালু করায় এই অবস্থা, বলছেন অর্থনীতিবিদরা। পেনশন কর্তৃপক্ষ বলছে, গ্রাহক আকর্ষণে গ্র্যাচুইটি, বিমার মতো সুবিধা স্কিমে যুক্ত করা হবে। বয়স্ক নির্ভরশীল জনগোষ্ঠীর শেষ বয়সের আর্থিক সুরক্ষায় ২০২৩ সালের ১৭ আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে গ্রাহক নিবন্ধন শুরু হলেও সাড়া ছিল কম। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর পেনশন স্কিমে নতুন গ্রাহক যুক্ত হওয়া, চাঁদা পরিশোধ অনেকটাই স্থবির। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১.৫ বছরে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমে মোট যুক্ত হয়েছেন ৩,৭৩,৩৩৪ গ্রাহক। তহবিলে জমা পড়েছে ১৬০ কোটি ১০ লাখ টাকার মতো। স্কিম চালুর আগে ভবিষ্যৎ মূল্যস্ফীতি, গ্রাহকের দীর্ঘমেয়াদী বিনিয়োগের রিটার্ন, সরকারি দায়সহ বিভিন্ন আর্থিক পর্যালোচনায় ঘাটতি ছিল বলে মত অর্থনীতিবিদদের। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা না করে এগুলোকে নিয়ে আসা হয়েছে। এখন খানিকটা আমি বলবো যে বিশ্বাসের ঘাটতি আছে, হয়তো খানিকটা সময় লাগবে। আর এই সময়টায় আমাদের সরকারের উচিত হবে এগুলোকে আরেকটু যাচাই বাছাই করা। আমরা যদি একটা রাজনৈতিক অঙ্গীকার করতে পারি যে এই স্কিমগুলো থাকবে এবং এই স্কিমগুলোকে উপর্যুপরি শক্তিশালীকরণ করা হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মানুষের সেই বিশ্বাসটা ফিরে আসবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গত অক্টোবরে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাগিদ দেয়া হয় বিদ্যমান স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করার। আনুতোষিক বা গ্র্যাচুইটি দেওয়া যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। প্লাস এর সাথে একটা স্বাস্থ্য বিমা বিষয় যোগ করা যায় কিনা, কারণ অনেকে আছেন যারা নিম্ন আয়ের কর্মচারী, মানে হেলথের কাভারেজও থাকবে, প্লাস এই যে সময়টা ওনারা চাঁদাটা দিতে পারলেন না, এটা হয়তো তাদের পক্ষে বিমা কোম্পানি পরিশোধ করবে। পোশাক খাতের শ্রমিক, প্রবাসী কর্মীদের পেনশনে যুক্ত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।